যশোধারার সঙ্গে একটা ভীষণ পারিবারিক সম্পর্ক। আর সুতোপাদি আবার মা যখন প্র্যাকটিস টিচিং করছেন বেলতলা গার্লসে, সুতোপাদি আবার মার ছাত্রী ছিলেন। বলি না, এরা আমার সহকর্মী ছিল। আমি মনি দাস, আমি ক্লাস 2 থেকে এখন ক্লাস 3 অবধি পড়াশোনা করছি। বড়দি বিউটিশিয়ানের কাজ করি, ঘরেরও কাজ করি। স্মরণীয় শিক্ষাবিদ অনিমা মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক সংস্থা মাধ্যমের উদ্যোগে শিক্ষা বিষয়ক সম্মান প্রদান, গ্রন্থ প্রকাশ ও একটি স্মরণ সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। আয়োজক ছিলেন কবি, লেখক, শিক্ষাবিদ মন্দার মুখোপাধ্যায়। মন্দারদি নিজের অনুভবে, জীবনধারায়, শিক্ষায় প্রচুর মানুষকে নিজের কাছে টেনে নিয়েছেন। তার কথা আমরা মুগ্ধ হয়ে শুনি। মনে হয় জীবনটাকে বোধহয় এভাবে সাজালেই ভালো হতো, যেভাবে বলছেন মন্দারদি। সেই মন্দারদির ডাকে আমি এখানে গান গাইতে গেছিলাম এবং আমার সৌভাগ্য, পরম সৌভাগ্য, শ্রীমতী পূর্ণিমা ঘোষ, যিনি শিক্ষা সম্মান পেলেন নৃত্যগুরু হিসেবে, তার নৃত্যের সঙ্গে আমার সঙ্গীত পরিবেশন করার আমি সুযোগ পেয়েছিলাম। শিক্ষা প্রসাদ পদক পেলেন এই সন্ধ্যায় শ্রীমতী খুকুমণি দাস এবং শিক্ষা উৎকর্ষ পদক পেলেন শ্রীমান অভিজিৎ নস্কর। অশোক মুখোপাধ্যায় চিত্রকর নামক একটি বই লা স্ত্রাদা প্রকাশন থেকে প্রকাশিত হলো। কথা বললেন উর্মিমেলাদি, যার কথা আমরা মুগ্ধ হয়ে শুনি, শোনার অপেক্ষায় থাকি। যশোধারাদি নিজের কবিতা পাঠ করলেন। অদ্ভুত অদ্ভুত শব্দ এবং দৃশ্যকল্প তৈরি হলো সেই কবিতায়, এবং মন্দারদি সুন্দরভাবে গেঁথে গেঁথে দিলেন এই অনুষ্ঠান। আমি, দীপাঞ্জন এবং শ্রীপূর্ণা গান গাইলাম, তুহিন ছিল সঙ্গতে। সব মিলিয়ে এক মায়াময় সন্ধ্যা, মায়াময় অনুষ্ঠানের মধ্যে দিয়ে তার স্মৃতি নিয়ে আমরা বাড়ি ফিরলাম।